हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के बनाबो ब्रेड पकोड़ा। ब्रेड पकोड़ा बनानोर जोन्नो देखुन प्रथमे आमरा मशलागुलो निये नियेछि, देखिए दिच्छी आमि एखाने। देखुन आमि नियेछि एकटुखानि नियेछि एखाने हाफ टी स्पून नियेछि लंका गुঁড়ো, नियेछि आमि कालो जिरे, नियेछि जोआन, नियेछि धने गुঁড়ো, एखाने नियेछि आमचूर पाउडार, नियेछि नुन, नियेछि आदा बाटा और नियेछि काँचा लंका बाटा। एखन निये नेब एखाने नियेछि आमि एकटा बोलेर मध्य 4 टेबिल स्पून नियेछि बेसन। बेसनटा ढेले निलाम एर मध्य और नेब आमी एखाने 2 टेबिल स्पून नियेछि चालेर गुঁড়ো। चालेर गुঁড়োटाও निये निलाम एर मध्य, निये मध्य जल दिए एटाके आस्ते आस्ते बैटारटाके खूब सुंदरभावे मेखे नेब जेन कोनो रकम बैटारटार मध्य दला ना पाकिये जाय। এই দেখুন এখন দিয়ে দেব আমি জল। আমি এখানে প্রথমে 1/4 কাপ জল অ্যাড করলাম। নিয়ে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নেব। আরও 2 টেবিল স্পুন মতো জল অ্যাড করলাম আমি। আপনারা ব্যাটারটা মাখতে মাখতেই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। একদম স্মুথ ব্যাটার হবে, বেগুনের ব্যাটারের থেকে একটু গাঢ়। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মেখে নিতে পারেন বা হ্যান্ড হুইস্কার দিয়েও মেখে নিতে পারেন। আমি চামচ দিয়ে ব্যাটারটাকে স্মুথ করে নেব, আরও 2-3 মিনিট মতো ফেটিয়ে নেব। এবারে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি হলুদ। আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। এখানে নিয়েছি আমি বেশ কয়েক পিস ব্রেড নিয়েছি, তো আমি 2 পিস ব্রেড রেখে দিয়ে ব্রেডগুলোকে সরিয়ে নিচ্ছি। আর নিয়েছি আমি আলু ভাতে মেখে নিয়েছি, এটা আমি কারি পাতা দিয়ে মেখেছি আর শুকনো লঙ্কা দিয়ে। শুকনো লঙ্কা, ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, 2-4 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর 10-12টা কারি পাতা দিয়ে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে মেখে নিয়েছি আলু ভাতেটা। এখন আমি নিয়ে নিচ্ছি একটা ব্রেড। এর উপরে প্রথমে আমরা একটুখানি লাগিয়ে নেব ইমলির পাল্প, তেঁতুলের কাপ। তাহলে টক টক ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আমি লাগিয়ে নিচ্ছি এটাতে। এরকমভাবে সব ব্রেডগুলোতেই লাগিয়ে নেব। নিয়ে এবারে আমি নিয়ে নেব আলুটা। যে আলু ভাতেটা আমরা মেখে রেখেছি সেই আলু ভাতেটা এরকম করে লাগিয়ে দিচ্ছি। পুরো সুন্দরভাবে স্প্রেড করে দেবো যাতে সব জায়গায় সমানভাবে লাগে। আপনারা চাইলে বেশি ঝাল খেতে চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। এবারে আরেকটা ব্রেড নিয়ে আমি এরকম করে এর উপরে বসিয়ে দেবো, নিয়ে এটাকে কেটে নিব। এরকমভাবে আমি সবগুলো রেডি করে নিই। প্রথমে সব ব্রেডগুলো আমরা রেডি করে নিয়েছি, এখন আমি এগুলোকে 4 টুকরো করে কেটে নেব। সবগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। চলুন এবারে এগুলোকে আমরা ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ব্যাটারে চুবিয়ে পকোড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে, তো এখন আমি ব্যাটারের মধ্যে একটু ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে চুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে পকোড়াগুলো।
খুব সাবধানে দিয়ে দিলাম আমি। আমি দুটো করেই ভেজে নিচ্ছি। একটুখানি সাইডে সরিয়ে দিয়ে আমি এগুলোকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি পাশে আরও একটা। আমি উল্টে নেব খুব আস্তে সাবধানে। যে দুটো আগে দিয়েছিলাম ওই দুটোকে উল্টে দিলাম। মিডিয়াম লো ফ্লেমে হতে দেবো, তাহলে বেশ মুচমুচে হবে। দেখুন আবারও আমি একবার উল্টে নিচ্ছি। এটা উল্টে দিলাম আমি। দেখুন ব্রেড পকোড়াগুলো হয়ে এসছে, আর হয়ে গেলে এগুলো হালকা হয়ে যাবে অনেকটা। তো আমি এখন এটাকে তুলে নিচ্ছি। নিয়ে আমি আরও একটা ব্যাচ দিয়ে দেবো। এরকমভাবেই আমি বাকি সব কটা ভেজে তুলে নেব। চটজলদি তৈরি হয়ে যায়। আর বিকেলবেলা এরকম বৃষ্টি বিকেলবেলা কিছু খেতে ইচ্ছে করে, অথচ বাইরে বেরোনো যায় না, তো তখন আমরা চটজলদি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবো এরকম একটা স্ন্যাক্স। আমি সার্ভ করে দিয়েছি, তো এটা খুবই করকরে হয়, নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম কুরকুরে কুড়মুড়ে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা ধনেপাতা চাটনি অথবা টমেটো সসের সঙ্গে সার্ভ করবেন। যেহেতু ভেতরে ইমলি চাটনি দেওয়া আছে, এটা ইমলিতেই খেতে বেশ ভালো হয়। তো অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।